এই স্বৈরাচার বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যা, তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কুৎসারটনা করছে, মিথ্যা কথা বলছে। এই বেঈমান বিশ্বাসঘাতক মির্জাফর, যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, ছাত্র, শ্রমিক, জনতা, পেশাজীবী, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে ভূরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি। আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানির মতো একটা দেশ, সেটা সমাজতান্ত্রিক দেশ না। তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে। তাদের দেশ দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশের আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক, পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত, অথবা তাদের নাগরিকত্ব বাতিল, যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে, উপনিবেশ শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা।